আসসালামু আলাইকুম। আজকের ভিডিও আমরা শিখব টেন্স অর্থ কী, টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী, টেন্সের গঠন প্রণালী। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন ভিডিও পেতে। তাহলে আমরা শুরু করি। টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স অর্থ তাহলে কি আমাদের টেন্স অর্থ কাল। টেন্স কাকে বলে? টেন্স হলো ক্রিয়ার সেই রূপ যা কাজটি কখন হয়েছে বা হচ্ছে বা হবে তা প্রকাশ করে। অর্থাৎ কাজের সময় বোঝাতে আমরা টেন্স ব্যবহার করি। এছাড়াও আমরা একটা নতুন বা সুন্দর সংজ্ঞা দিতে পারি, সহজ সংজ্ঞা। টেন্স হচ্ছে অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স অর্থ কাল বা সময়। তাহলে টেন্সের সংজ্ঞা আমরা দিতে পারি ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে, অথবা এই সংজ্ঞাটা আমরা দিতে পারি। এরপর আমরা শিখব টেন্সের প্রকারভেদ, টাইপস অফ টেন্স। টেন্সের প্রকারভেদ। তাহলে টেন্স হচ্ছে আমাদের কত প্রকার? টেন্স আমাদের হচ্ছে 3 প্রকার। টেন্স হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে আমাদের হচ্ছে প্রেজেন্ট টেন্স, যা হচ্ছে বর্তমান কাল। 2 নম্বরে হচ্ছে আমাদের পাস্ট টেন্স, যা হচ্ছে অতীত কাল। এরপর 3 নম্বরে হচ্ছে আমাদের ফিউচার টেন্স, যা হচ্ছে ভবিষ্যৎকাল। এই প্রেজেন্ট টেন্সের আবার 4 প্রকার, এই পাস্ট টেন্স আবার 4 প্রকার, ফিউচার টেন্স আবার 4 প্রকার। তাহলে 4 4 8, 8 আর হচ্ছে 4 12। তাহলে মোট টেন্স হচ্ছে আমাদের 12 প্রকার। আমরা দেখি, এর আগে আমরা একটু ক্লিয়ার করে নিই। প্রতিটি টেন্স আবার 4টি ভাগে ভাগ করা যায়। প্রতিটি টেন্সকে আবার 4টি ভাগে ভাগ করা যায়, যেভাবে আমরা দিলাম। তাহলে ইনডিফিনিট, যা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস, এবং হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে মোট টেন্স হচ্ছে আমাদের 12 প্রকার। এখন আমরা দেখব প্রতিটি টেন্সের গঠন ও বাংলা অনুবাদ সংক্ষিপ্ত টেবিল আকারে। প্রথম হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস এস বা ইএস প্লাস অবজেক্ট। এখানে আমাদের অবজেক্টটা দেওয়া নেই, প্লাস অবজেক্ট। সবগুলোরে আমাদের যতগুলো টেন্স আছে সবগুলো টেন্সের কমন জিনিস হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট। তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন আমাদের এগুলো মুখস্থ করতে হবে। এগুলো টেন্সকে বলা হয় ইংলিশের আত্মা। টেন্স না জানা থাকলে তাহলে আমরা ইংলিশের কোনো কিছু শিখতে পারবো না। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা ইএস। উদাহরণ হচ্ছে শি রিডস, সে পড়ে। এখানে এই যে রিড হচ্ছে মূল ভার্ব, তাহলে এখানে আমরা এস যুক্ত করলাম, কারণ সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয় আমাদের, ঠিক আছে? ভার্বের শেষে আমাদের এস বা ইএস যুক্ত করতে হয়। এই জন্য এই সাবজেক্টটা আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে এস যুক্ত করেছি। এর অর্থ হচ্ছে সে পড়ে। এরপর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। অবজেক্টটা লাগবে না, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা সেন্টেন্সের অবজেক্ট থাকে। সো আমরা এতটুকু মুখস্থ করবো, সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস V1 প্লাস আইএনজি। তাহলে এর এক্সাম্পলটা হবে হি ইজ রিডিং। এর অর্থ হচ্ছে সে পড়ছে। আগেরটা হচ্ছে সে পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে সে পড়ছে। তার মানে কাজটি চলতেই চলতেছে এমন বোঝাচ্ছে। এরপর হচ্ছে
3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট আমাদের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3, তাহলে ভার্বের ভি3 পার্টস পার্টিসিপল ফর্ম। ভি3 মানে হচ্ছে পার্টস পার্টিসিপল ফর্ম। এর অর্থ হচ্ছে সে পড়েছে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে হি হ্যাড রিড। এরপর আমরা পড়ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাড বা হ্যাজ বা হ্যাভ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে এর উদাহরণটা হচ্ছে আমাদের হি হ্যাজ বিন রিডিং। তাহলে হি হ্যাজ বিন রিডিং। তাহলে হিটা হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট, আর হচ্ছে হ্যাজ বিন হচ্ছে আমাদের এখানে অক্সিলারি ভার্ব, আর রিডিং এটা হচ্ছে মূল ভার্ব আমাদের। তাহলে সে অনেকক্ষণ ধরে পড়ছে এর বাংলা মিনিং। এরপর আমাদের প্রেজেন্ট টেন্সের প্রকারভেদগুলো গেল। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট হচ্ছে কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আমরা শিখবো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স আবার 4 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস কি ভি2। তাহলে হি রিড, তাহলে সে পড়েছিল। এরপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়েশন টেন্সের হচ্ছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর হচ্ছে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে এর হচ্ছে এক্সাম্পল হচ্ছে হি ওয়াজ রিডিং, সে পড়েছিল। এবার 7 নম্বর আমরা দেখব। তাহলে ফার্স্ট পারফেক্ট এর গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এর হচ্ছে এক্সাম্পলটা আমাদের হি হ্যাড রিড, সে পড়েছিল। এরপর 8 নম্বর আমরা দেখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে এর গঠনটা হচ্ছে হি হ্যাড বিন রিডিং, সে অনেকক্ষণ ধরে পড়েছিল। এই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট টেন্সের 4টি প্রকারভেদ: পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আমরা ফিউচার টেন্স দেখব। ফিউচার টেন্সকেও আমরা 4 ভাগে ভাগ করতে পারি: ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস ভি1। তাহলে হি উইল রিড, সে পড়বে। তার মানে এই কোনো কাজটি হচ্ছে মানে চলতেছে না, সে পড়বে, মানে সে পড়বে, ভবিষ্যতে পড়বে, এখনো পড়েনি। ফিউচার মানে ভবিষ্যৎ কালকে নির্দেশ করে। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস উইল বি বা হচ্ছে শ্যাল বি প্লাস ভি1 প্লাস আইএনজি। তাহলে হি উইল বি রিডিং, সে পড়তে থাকবে। এরপর আমরা দেখব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে থাকলেও হবে, না থাকলেও হবে, কারণ প্রত্যেকটা সেন্টেন্সের অবজেক্ট থাকে। তাহলে এর এক্সাম্পল হচ্ছে হি উইল হ্যাড রিড, সে পড়ে ফেলবে। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভি1 প্লাস আইএনজি। এর এক্সাম্পলটা হচ্ছে আমাদের হি উইল হ্যাভ বিন রিডিং। এর বাংলা মিনিংটা হচ্ছে সে কতক্ষণ ধরে পড়তে থাকবে। তাহলে এই ছিল আজকের ভিডিওটি, টেন্সের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও। এখানে আমরা কিছু মনে রাখার টিপস রেখেছি, সংক্ষিপ্তভাবে মনে রাখার কৌশল। ইনডিফিনিট হচ্ছে কাজটা হচ্ছে বা হয় বা হবে সাধারণ রূপ। এরপর কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে। পারফেক্ট হচ্ছে কাজটা সম্পন্ন। আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কাজটা অনেকক্ষণ ধরে চলছে বা চলছিল।
তাহলে এই ছিল আজকের ভিডিওটি।